গতকাল ১৭ই নভেম্বরের ট্রাইব্যুনালের রায়ে যে অংশটি সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি করেছে তা হল শেখ হাসিনার বিরুদ্ধে ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ। কিন্তু পুরো পরিস্থিতিকে আরও জটিল করেছে ভারতের নীরবতা। যেই দেশকে হাসিনা অতীতে দুই হাতে অনেক কিছু দেওয়ার কথা বলেছিলেন, আজ সেই ঘনিষ্ঠ প্রতিবেশী তার বিরুদ্ধে ঘোষিত দণ্ড প্রক্রিয়ায় প্রায় সম্পূর্ণ নিশ্চুপ। ভারতের প্রথম প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এক বিবৃতি। বিবৃতিতে বলা হয়েছে, ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনার ঘোষিত রায়টি সম্পর্কে অবগত আছে। নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে ওই দেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা। বিবৃতিতে আরও বলা হয়েছে, সকল অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব। এই বক্তব্য কূটনৈতিক হলেও কোনো স্পষ্ট নিন্দা বা উদ্বেগ প্রকাশ করেনি। অন্যদিকে হাসিনা রায়টিকে সরাসরি অস্বীকার করে বলেছেন, এটি পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে পরিচালিত। তার দাবি, এই আদালত একটি নিয়ন্ত্রণহীন অবৈধ সরকার দ্বারা গঠিত এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ কেবলমাত্র রাজনৈতিক মোড় ঘোরানোর কৌশল। এদিকে নিরপেক্ষ বিশ্লেষক এবং ট্রাইব্যুনাল সমর্থকদের ভাষ্যে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, যা দেখিয়ে দেয় যে কেউই আইনের ঊর্ধ্বে নয়, ক্ষমতার শিখরে থাকলেও না। ফলে রায় ঘিরে দুই ধরনের শক্ত প্রতিক্রিয়া দানা বেঁধেছে। এক, সমর্থকদের যুক্তি, ২০২৪ সালের ছাত্র অভ্যুত্থানের সময় যে ন্যায়ের দাবি উঠেছিল, এই রায়টি তারই ধারাবাহিকতা। দুই, সমালোচকদের অভিযোগ, এটি প্রতিহিংসার রাজনীতি এবং ক্ষমতা পুনর্গঠনের একটি যান্ত্রিক প্রয়োগ ছাড়া আর কিছু নয়। সারসংক্ষেপে বলা যায়, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ভারতের কৌশলী নীরবতা এবং দুই দেশের সূক্ষ্ম কূটনৈতিক টানাপড়েন সব মিলিয়ে পরিস্থিতি এখন একটি আবেগমথিত, বহুস্তরীয় এবং উদ্বেগপূর্ণ অধ্যায়ে দাঁড়িয়েছে। এটি কেবল রাজনৈতিক ঘটনাচক্র নয়, বরং ন্যায় বিচার বনাম ক্ষমতা এই চিরন্তন দ্বন্দ্বকে নতুন মাত্রায় তুলে এনেছে।